আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভাই আমরা ঠিকঠাক মতো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বসানোর পরেও আমাদের ব্যাংকে আমরা টাকা পাচ্ছি না। আমাদের $100 পার হয়ে গেছে বা $100 ফিল আপ হয়ে গেছে, তারপরেও আমাদের ব্যাংকে টাকাটা আসছে না। এটা কেন আসতেছে না? তো ফেসবুকের পেজ থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে, দ্যাট মিন্স ফেসবুক অ্যাডব্রেক্সের মাধ্যমে ইনকাম করে সেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আনতে হলে সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার ঠিকঠাক ব্যাংক অ্যাকাউন্টটা বসাইতে হবে। একেবারে রাইট যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আপনাকে ঠিকমতো দিতে হবে। এবং কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার পেজে ইউজ করলে আপনার পেমেন্টটা আসবে বাইরে থেকে, সেই বিষয়ে আপনাকে নিশ্চিত হতে হবে। এটা আপনি কিভাবে হবেন? এটা হবেন হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে একটু কথা বলবেন যে আমি বাইরে থেকে টাকা আনবো, তো এই ব্যাপারে আমি কিভাবে আসলে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমি বাইরে দিলে তারা আমাকে টাকাটা সেন্ড করতে পারবে। তো তার কাছ থেকে শুনে নেবেন, কারণ এখানে ব্যাংক অ্যাকাউন্টের মাঝে অনেক সময় 3টা শূন্য বসাইতে হয়, আবার অনেক ক্ষেত্রে বসাইতে হয় না, যার কারণে এটা একটু আপনারা কনফার্ম হয়ে নেবেন। এবং আজকে আমি কথা বলবো যে ফেসবুক থেকে 3টা রুলস দেওয়া হয়েছে, যে 3টা রুলস আপনাকে মানতেই হবে পেমেন্ট পেতে হলে। যদি এই 3টা রুলস আপনি না মানেন তাহলে আসলে ফেসবুক থেকে আপনি পেমেন্ট পাবেন না। সো ফেসবুক পেমেন্ট পেতে হলে যে 3টা রুলস আমাদের মানতে হবে বা যে 3টা বিষয়ে আমাদের মানতে হবে, তো সেই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলবো। তো তার আগে বলে নিন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই যে বিষয়টা রয়েছে ফেসবুক থেকে এখানে বলে দিয়েছে, দেখুন, গেট এ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ফর ইউ অর ইউর কোম্পানি ডিপেন্ডিং অন হুইল রিসিভ দ্য পেমেন্টস। দ্যাট মিন্স পেমেন্ট পেতে হলে আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে, যেটার ফুল ফর্ম হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটাকে সংক্ষেপে বলা হয় টিন সার্টিফিকেট। এটা আপনি অনলাইনের মাধ্যমে নিজে ঘরে বসেও করে নিতে পারেন, অথবা আপনি যদি একটু যারা এই কাজগুলো করে তাদের কাছে যান, দোকানে গেলে তারা এটা করে দেবে। তো সেখান থেকে আপনি আপনার টিন নাম্বারটা নিয়ে সেই টিন নাম্বারটা আপনাকে ফেসবুকে বসাইতে হবে। টিন নাম্বার ছাড়া কিন্তু আসলে আপনি পেমেন্টটা পাবেন না। সো নিজের একটা টিন নাম্বার করে নিন। আর এই টিন নাম্বার জিনিসটা হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন। দ্যাট মিন্স আপনি গভর্নমেন্টকে কতটুকু ট্যাক্স দিচ্ছেন, আপনার আয় ব্যয়ের একটা হিসাব, অর্থাৎ ট্যাক্সের হিসাব। সো এটা আপনার করে নেবেন। এটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রেই লাগে। অনলাইনে কাজ করতে গেলে বা ফিজিক্যালিও কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই এই টিন নাম্বারটা বা টিন সার্টিফিকেট লাগে। সো আপনারা সবাই এটা বানিয়ে নেবেন। সো টিন সার্টিফিকেট গেল, অর্থাৎ টিন নাম্বার আপনাকে দিতে হবে। এবং এর পরের যে বিষয়টা ফেসবুক বলেছে সেটা হচ্ছে মেক শিওর ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান রিসিভ পেমেন্ট ইন ইউএসডি। বলতেছে যে আপনি আগে শিওর হয়ে নেন আপনি কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নেবেন। আপনি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেই ব্যাংকে অবশ্যই ইউএসডি সাপোর্টেড হইতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনালি যেন সে পেমেন্ট ট্রানজ্যাকশন করে। এখন আপনি এমন একটা ব্যাংকে গেলেন যে ব্যাংক ইন্টারন্যাশনালি পেমেন্ট ট্রানজ্যাকশন করে না, শুধুমাত্র দেশের মধ্যেই করে। এমন অনেক ব্যাংক আছে ছোটো ব্যাংক, যেগুলো তারা বাইরের থেকে কোনো লেনদেন করে না, শুধুমাত্র দেশের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় তারা পেমেন্ট ট্রানজ্যাকশন করে থাকে। সো এই ধরনের ব্যাঙ্কগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি ফেসবুকে অ্যাড করেন তাহলে কিন্তু আপনি আর পেমেন্টটা পাবেন না। আপনাকে এমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে বা এমন একটা ব্যাংকে যেতে হবে যেই ব্যাংক ইন্টারন্যাশনালি পেমেন্ট করে থাকে। সো ইন্টারন্যাশনালি পেমেন্ট কারা করে থাকে আমি কিছু এক্সাম্পল আপনাদের দিয়ে দিই। ডাচ বাংলা ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক। সো এই যে বড় যে ব্যাঙ্কগুলো আছে বা নাম করা যে ব্যাঙ্কগুলো আছে, এই ব্যাঙ্কগুলো আসলে ইন্টারন্যাশনালি পেমেন্ট করে থাকে। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সেভিংস অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনারা টাকা আনতে পারবেন। কারণ ইসলামী ব্যাংকের যে আমি বললাম এর কারণ হচ্ছে, ইসলামী ব্যাংকের বিষয়টা হলো ইসলামী ব্যাংক ডলারটা একটু বেশি দেয়, ডলার রেটটা বেশি দেয়। অন্য ব্যাংক যদি ডলার রেট আপনার 80 টাকা দেয়, তো ইসলামী ব্যাংক দেখা গেছে সেক্ষেত্রে 81 টাকা 82 টাকা পর্যন্ত দেয়। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক খুব দ্রুত পেমেন্ট করে।
দেখা গেছে যে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনি পেমেন্ট পাবেন হচ্ছে মাসের 21 থেকে 27 তারিখ এর মধ্যে। ইন্টারন্যাশনালি যারা মানে থাকে আর কি, ইউএসের বাইরে যারা থাকে তাদের কাছে পেমেন্ট আসতে 21 থেকে 27 তারিখ, মাসের 21 থেকে 27 তারিখের মধ্যে তারা পেমেন্ট পেয়ে থাকে। কিন্তু আপনি যদি ডাচ বাংলা ব্যাংক বা আদার্স ব্যাংক, জনতা ব্যাংক বলেন, যে ব্যাংকই বলেন, আদার্স ব্যাংকে যদি আপনি অ্যাড করে থাকেন, তো তার সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই মাস চলে গেছে, পরের মাস চলে আসছে, তারপর পেমেন্ট আসতেছে না। এমনও অনেকের হয়েছে। এটা একেবারে আমার কাছে প্রুফ আছে। সো আপনি যদি ইসলামী ব্যাংক অ্যাড করে থাকেন, তাহলে ইসলামী ব্যাংক আপনার ওই 21 থেকে 27 তারিখ, সর্বোচ্চ 30 তারিখ আপনি ওই মাসের মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন, এতটুকু গ্যারান্টি আসলে আমি দিতে পারি। সো আপনারা ইসলামী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট করে নেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আপনারা ইউজ করবেন। এবং অবশ্যই আপনারা জেনে নেবেন যে অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে ইউজ করলে বাইরে থেকে টাকা আসতে কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তার সাথে আপনারা কথা বলে নিতে পারেন। ওকে, তো থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট ইজ নট লোকেটেড ইন ক্রিমিয়া, কিউবা, ইরান, সুদান অর সিরিয়া। আসলে এই আপডেটটা আমাদের জন্য না, কারণ বাংলাদেশ কিন্তু ফেসবুক সাপোর্ট করে, এবং আপনারা জেনে থাকবেন রিসেন্টলি ইউটিউবও কিন্তু বাংলাদেশ সাপোর্ট করেছে। এবং এতদিন কিন্তু বাংলাদেশ থেকে আসলে ইউটিউব অ্যাপ্রুভ ছিল না। আমাদের কি করতে হইতো, ইউটিউবে অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে দিয়ে, ইউএস, ইন্ডিয়া বা আদার্স যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিয়ে তারপরে আমাদের কিন্তু সেটা করাইতে হইতো। কিন্তু এখন রিসেন্টলি বাংলাদেশ অ্যাপ্রুভ করেছে ইউটিউব, আপনি চাইলে এখন বাংলাদেশ থেকে এটা করতে পারবেন। আর ফেসবুক তো অনেক আগেই করেছে, ফেসবুক একেবারে ফার্স্ট থেকেই বাংলাদেশে অ্যাপ্রুভ। সো বাংলাদেশ থেকে আপনি পেমেন্ট আনতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। কিন্তু আমি সেই সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যারা এই ক্রিমিয়া, কিউবা, ইরান, সুদান অর সিরিয়াতে আছেন, তাদের ক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক যে তারা তাদের স্থান থেকে টাকাটা নিতে পারবে না, কারণ এই দেশগুলো ফেসবুক সাপোর্ট করতেছে না, বা এই দেশের কোনো ব্যাংকও ফেসবুক সাপোর্ট করবে না। সো আপনারা যদি এই দেশগুলোতে থেকে থাকেন বা এই দেশগুলো থেকে কন্টেন্ট তৈরি করে থাকেন, তো সেক্ষেত্রে আসলে সেই দেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট না করাই উত্তম হবে। আমি এক্ষেত্রে বলবো আপনারা বাংলাদেশি ব্যাংকগুলোতে করতে পারেন। আপনার নামে যদি বাংলাদেশি ব্যাংকে এখন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে সেটা আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি করতে পারেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কারণে আপনি একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আপনি অ্যাড করে দিতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশে আপনার পেমেন্টটা ঢুকবে, আপনি হয়তো টাকাটা হাতে পাবেন না, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে টাকাটা চলে আসবে। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো এই যে দেশগুলোর কথা বললাম, ক্রিমিয়া, কিউবা, ইরান, সুদান এবং সিরিয়া, এই সমস্ত দেশ থেকে আসলে ফেসবুক পেমেন্ট করবে না, বা এই সমস্ত দেশ থেকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, তো সেক্ষেত্রে আপনি পেমেন্ট পাবেন না। তো এই ছিল মোটামুটি ফেসবুক পেমেন্ট নিয়ে আজকের 3টা বিষয়। এই 3টা বিষয় আপনাকে অবশ্যই খুব ভালোভাবে এটা মানতে হবে, এবং খুব ভালোভাবেই এই জিনিসগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আসলে আপনি পেমেন্ট পাইতে আপনার অনেক ভোগান্তির শিকার হতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে বা এই বিষয়ে কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।